আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতে যাচ্ছি জান মাল ইজ্জত আল্লাহর কুদরতি চরণে অর্পণ করে তার সাথে তার প্যারা হাবিব আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি পাক রওজা আমার ভক্তিপূর্ণ সালাম রেখে বিশ্বের যত ওলিয়া উলিয়া যে যেখানে সারিত আছেন তাদের পাক দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আমার গানের ওস্তাদ আব্দুল বাউল লতিফ সরকার তার চরণে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আজকে একটি পালা গান নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। পালাটি হলো নারী এবং পুরুষ। আমার সাথে আমার পাশে যিনি বসা আছেন বাংলাদেশের সুনামধন্য গায়িকা রুবি পাগলি, উনি গান করবেন নারীর ভূমিকা এবং আমি পুরুষের ভূমিকা থেকে গান করার চেষ্টা করব। আমার গানের ছন্দে সুরে যদি ভুল ত্রুটি হয় আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো যাই হোক, আমার পালা থেকে আমি একটি গান করি, তারপর দেখা যাক কি আলোচনা করা যায়। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলির জীবন ধন্য হইতো পাগলা হারে পাইলে। নিজে আল্লাহ ছিলেন পাগল সৃষ্টির মূলে, নিজে আল্লাহ ছিলেন পাগল সৃষ্টির মূলে। পাগলির জীবন ধন্য হইতো পাগলা হারে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলির জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে। নবীর প্রেমে ওয়াইস করনি পাগল হইয়া 32 দন্ত ফেলে দিল পাগলা আমি করিয়া। নবীর প্রেমে ওয়াইস করনি পাগল হইয়া 32 দন্ত ফেলে দিল পাগলা আমি করিয়া। পাগল ফুলের শিরোমণি জানে সকলে, পাগল ফুলের শিরোমণি জানে সকলে। পাগলির জীবন ধন্য হইত পাগলা রে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলির জীবন ধন্য হইত পাগলা রে পাইলে। ইউসুফেরি রূপ জুলেখা দেখা স্বপ্নে, ইউসুফেরি ছবি আঁকে বৈশাখীর ঝড়ে। ইউসুফেরি রূপ জুলেখা দেখা স্বপ্নে, ইউসুফেরি ছবি আঁকে বৈশাখীর ঝড়ে। 80 বছর পরে দেখা হইল জন্ম
হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলি জীবন ধন্য হইত পাগলা রে পাইলে। রজকিনীর জন্য চন্দ্রিকা বিবাহ করিল প্রেমের সাগরে প্রেমের মোহর শিবাইল। রজকিনীর জন্য চন্দ্রিকা বিবাহ করিল প্রেমের সাগরে প্রেমের মোহর শিবাইল। এক চিতাতে পুরল দুইজন কাহানে সকলে এক চিতাতে পুরল দুইজন কাহানে সকলে পাগলির জীবন ধন্য হইল পাগলা রে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে পাগলে হে পাগলির জীবনে ধন্য হইত পাগলা রে পাইলে। লাইলিরও লাগিয়া মজনু পাগল হইয়া বনে বনে ঘুরিয়া বেড়ায় লাইলির লাগিয়া। লাইলিরও লাগিয়া মজনু পাগল হইয়া বনে বনে ঘুরিয়া বেড়ায় লাইলির লাগিয়া। তুই আত্মা এক আত্মা হইল বলে সাহালাম পাগলে তুই আত্মা এক আত্মা হইল বলে সাহালাম পাগলে। পাগলির জীবন ধন্য হইত পাগলা রে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলির জীবন ধন্য হইত পাগলা রে পাইলে। এত গান গেলে চলবো, কথা বলা লাগবে। নাম রুবি পাগলি, কিন্তু আসার পর থেকে তারে পাগলের কোনো অভিনয় তার দেখলাম না। সে আবার পাগলি হয় কিভাবে? ভালো মানুষ না, দেখতে শুনতে সবাই যারা দেখতেছে সবাই ভালো দেখতেছে, সে কি পাগলি? ভালো টাইটেল দিছে পাগলি, রুবি পাগলি। আগে কিন্তু সরকার আছিল, আমি কিন্তু জানি, কোমর ফাঁস করে দিন। সরকার থেকে পাগলি হয়ে গেলা। হ্যাঁ, আমার এখান থেকে একটা প্রশ্ন থাকবে, তুমি সরকার থেকে পাগলি হইলা কিভাবে? আর পাগলি তুমি কিসের পাগলি? তারপরে আরেকটা প্রশ্ন থাকবে আমার, যেহেতু নারী পুরুষ পালা, আচ্ছা পুরুষ মানুষ তো ইসলামী আইন অনুযায়ী 4টা বিয়ে করতে পারে, পারে না? পুরুষ মানুষ 4টা বিয়ে করতে পারে। আচ্ছা মেয়ে মানুষ কি 4টা বিয়ে করতে পারে?
আমরা পুরুষ মানুষ পারি। আমার এখান থেকে একটু জানার বাসনা থাকবে যে আপনাদের 4টা বিয়ে করার নিয়ম নাই কেন? কথার মতো কথাই হইলে অল্প কথাই বোঝে, কচুর মতো কচু হইলে অল্প জালি শিখে। প্রশ্ন একটা করে গেলাম পাগলিরও না ধারে, আশা করি সঠিক উত্তর দিবেছে আমারে। যদি উত্তর সঠিক মতো না পাই আমি পাগলিরে জানাই, পাগলের পাগলামি ছুটাইয়া দিব আমি তোমারে জানাই। তাই কথাবার্তা যা বলবেন একটু সাবধানে বলবেন, হুঁশিয়ার ভাবে বলবেন, কারণ সাবধানের মাইন নাই। তাই একটু বুঝে শুনে কথা বলবেন। বর্তমানে ইউটিউবের জামানা, আবার এমন কিছু করেন না সকালে যাতে বাসায় যায় ঘুমাইতে না পারেন। তাই বিষয় বস্তু বুঝে তারপর দলিল মোতাবেক আপনি আমার উত্তর দিবেন। একটুকুই, তারপরে দেখি কি উত্তর আসে, তারপরে আমার বাকি কথা থাকবে। নিজে আল্লাহ ছিলেন পাগল সৃষ্টির মূলে, নিজে আল্লাহ ছিলেন পাগল সৃষ্টির মূলে। পাগলের জীবন ধন্য হইত পাগলা পাইলে, পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে। পাগলের জীবন ধন্য হইত পাগলা পাইলে, পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে। পাগলের জীবন ধন্য হইত পাগলা পাইলে, পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে। নারীর জীবন ধন্য হইত একজন পুরুষের পাইলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, তার সাথে তার প্রিয় হাবিব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক রাজা মোবারককে আমার ভক্তি চুম্বন রেখে, আমার মুর্শিদে কাবলা হযরত শাহ বেনজির নূরি আওলাদে সুরেশ্বরী বাবা জান শরীফের পাক রাজা মোবারককে ভক্তিপূর্ণ সালাম রেখে, ওস্তাদ মরহুম নুরুল আলম সরকার তার চরণে সালাম রেখে, আজকে নারী পুরুষ পালা নিয়ে আমি ক্যামেরার সামনে দাঁড়াইছি। ভাই রে, নারী পুরুষ, এখন আমার কথা হইলো আমার কাল লগে আমার পুরুষ আর নারীর পালায় দাঁড়া করলো। হ্যাঁ, প্রথম উঠে যে পাগলামি শুরু করে দিল। আপনি আগে ধরছেন গান, পরে ধরছেন কথা, আর আমি আগে কথা বলবো পরে গান করবো। তবে এর আগে বলে নেই, হাদিস কোরআন মুখস্থ কইরা বছর করে 12 বিয়া, কি হবে এমন হাদিস দিয়া পালা গান গাইব যুক্তি দিয়া। যাদের 10-12টা বিয়া হয় তারা কোন স্বামীর সঙ্গে, কোন স্বামীর সঙ্গে? আচ্ছা যাক, এটা পরে কব। আমার একটা প্রশ্ন করছে, এই প্রশ্নের উত্তর দিব। এর মধ্যে নারীর ভূমিকায় আমি রুবি পাগলি নিজের লেখা একটি গান করি। সরকার সাহেব, আপনি দুকু সরকার, আমি যে কেমন পাগল, আমি মানুষ বিদায় পাগল হইছি, আর শিকল খুললা ঢাকা সরাইছে পাগল হইছি। আপনি চিনেন না কোন পাগলের কারণে আজকে ক্যামেরার সামনে গান গাই, এবার বুঝেন আমি কোন পাগল। ওরে নারী বলে এ সংসারে, দরদির নারী বলে এ সংসারে কপালে বড়ই পোড়া।
পুরুষ তোমার কি দাম আছে বলো এই নারী জাতি ছাড়া। চাইলে একদম চোখটি খুললাম আমি কিন্তু কয়ে দিলাম চাইতে আইছি। নারী বলে এ সংসারে নারী বলে এ সংসারে কপাল বড়ই পোড়া। পুরুষ তোমার কি দাম আছে নারী জাতি ছাড়া। পুরুষ তোমার কি দাম আছে রুবি পাগলি ছাড়া। বউয়ের পেটের সন্তান দিয়া বাপ হইলা তুমি, সেই সন্তানের মাকে নটি কও কেমনে শুনি। বউয়ের পেটের সন্তান দিয়া বাপ হইলা তুমি, সেই সন্তানের মাকে নটি কও কেমনে শুনি। ওরে নবীর দোহাই দিয়া পুরুষ, নবীর দোহাই দিয়া পুরুষ চাইটা করো দিয়া। পুরুষ তোমার কি দাম আছে নারী জাতি ছাড়া বলো। পুরুষ তোমার কি দাম আছে নারী জাতি ছাড়া। আরে মাই যদি অর্ধেক জনম কষ্ট করে তোমার লাগি, নারী কিন্তু বাকি জনম তোমার দুঃখের ভাগী। মা যদি অর্ধেক জনম কষ্ট করে তোমার লাগি, নারী কিন্তু বাকি জনম তোমার দুঃখের ভাগী। নিজের বোনের কাছে লইয়া, নিজের বোনের কাছে লইয়া করো বাড়ি ছাড়া। পুরুষ তোমার কি দাম আছে নারী জাতি ছাড়া বলো। পুরুষ তোমার কি দাম আছে নারী জাতি ছাড়া। আরে আদম হাওয়া সৃষ্টি করলো আল্লাহ পাকে যখন, নারী বিনে পুরুষ জাতি ওরে আদম হাওয়া সৃষ্টি করলো আল্লাহ পাকে যখন, নারী বিনে পুরুষ জাতির বিফল মানব জন্ম। রুবি পাগলির কান্দ শোনা, রুবি পাগলির কান্দ শোনায় পুরুষ বুঝবে না। তোমার কি দাম আছে পুরুষ জাতি ছাড়া বলো। পুরুষ তোমার কি দাম আছে নারী জাতি ছাড়া। নারী বলে এ সংসারে, নারী বলে এ সংসারে কপাল বড়ই পোড়া। পুরুষ তোমার কি দাম আছে নারী জাতি ছাড়া। এই ধরেন না কারণ আসতে সরকার সাহেব বললো যে আমি পাগল, মানে পাগলি হলাম কিভাবে এটা বলছে না। আমার ওস্তাদের নাম নুর আলম সরকার। তা আপনি তো জানেনই রুবি, রুবি সরকার। এখন তাহলে আপনি যেহেতু জানেন পাগলি হয়েছি, তাহলে অবশ্যই পাগল যেহেতু হয়েছি। আরে বর্তমান যুগে বাউল গান যারা গায় এগরে পাগলই কয়, যারা গায় এগরে পাগল কয়, যারা শোনে এগরো পাগল কয়। এখন আপনি যদি খালি রুবি সরকার নামে ছিলেন, তাহলে আজকে থেকে আপনারা কয়ে দিলাম পাগলি রুবি সরকার নামে আপনি। কি করার আছে? আমি আমার আল্লাহর প্রেমের পাগল, এরপর আমার মুর্শিদের পাগল। মুর্শিদের গুণগান গাইতে গিয়ে আজকে আমি গানেরও পাগল। আর শুনবেন আমি কত ধরনের পাগল। তো এখন ছোট করে আমি প্রশ্নটার উত্তর দেই। ও ভাই, একটা গোয়াল ঘরে যদি একটা কালা গরু থাকে আর একটা সাদা গরু থাকে, যদি একটা দেয় 1 মণ দুধ আর একটা দেয় 5 কেজি দুধ, এখন এই দুই গাভীর দুধ গোয়ালে যদি এক লগে মিলায় তাহলে কি আসলে আলাদা করা সম্ভব? দর্শক ভাইরা কমেন্ট করে জানায় যে এটাই বোঝানো হয়েছে। ওই যে আমি একটু আগে বলছি না,
হাদিস কোরআন মুখস্থ করে বছরে করে 12 বুইয়া কি হবে এমন হাদিস দিয়া পালা গান গাইবা আজকে যুক্তি দিয়া আজকে যুক্তি সহকারে আমি সরকার সামনে বুঝাই, ঠিক আছে? তো এখন এই যে নারী, আপনি দুঃখী সরকার যদি হাঙ্গা বিয়া করেন, 4টা করলেন, 10টা করলেন, 12টা করলেন, আপনার 10 বউ এক সিরিয়ালে প্রেগনেন্ট হয়ে গেল। এখন পাশের বাড়ির মানুষ যদি এই 4 মহিলারে 10 মহিলারে দেখে, তখনও কইব দুঃখ সরকারের বাচ্চা এই 4 জনের বাড়ি, এই 10 জনের বাড়ি। এখন যদি নারী জাতিরও যদি অধিকার দিত 4টা বিয়া হওয়ার, 10টা বিয়া হওয়ার, এখন 10 পুরুষ যদি 10 রাত এই নারীর কাছে আইতো, এই নারীরা যদি প্রেগনেন্ট হয়, তখন 10 পুরুষের মধ্যে কোনটারে বাচ্চা নেবেন? কোন কথা সত্য, হ্যাঁ 10 পুরুষের মধ্যে কোন জনের সন্তানটা কি আসলে বের করা যাইব? হ্যাঁ, ওই যে কালা গায়ের দুধ আর সাদা গায়ের দুধ এক কলে যেমন মিলান যাইব না, সমান হইব না। তো এটাই আসলে দুঃখী সরকার ভাই, আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন। এই কারণে হাকিকতে একটা পুরুষরে দিছে শক্তি, একটা নারীকে দিছে সম্মান, ইজ্জত। এখন আপনি পুরুষ হয়েছেন, কয়টা বিয়ে করছেন? সত্যি করে কোন একটা করছেন? আচ্ছা যাক, এটা আবার ক্যামেরার পিছে আতা উঠে দেখবো, পরের আবার আরেকদিন ধরবো। তো হাকিকতে এটাই বলেছে আমার মা বোনদেরকে আল্লাহ পাক, এই কারণে একটি স্বামীর ঘরে ঘরে একটি বিয়ে জায়েজ করে দেওয়া হয়েছে, আর একটা পুরুষকে 4টি বিয়ে জায়েজ করে দিয়েছে। তবে আবার ওরকম না, ওই যে কুড়ি ধরে বুড়া, বুড়া ধরে ফেরি, এরকম না। আবার মা খাদিজা ছিল অসহায়, এতিম এবং বিধবা, পারলে এরকম এতিম বিধবা ওই মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো, যাতে উপকার হয় মানুষের। কি বলবো আসলে, আল্লাহ লাইতেছি, মানুষের যাতে উপকার হয়, এবং একজন দিনদার মহিলা, ওই যে পাংখাবুল ড্রেস পরে এমন এমন করে মান্দা ডুলাইব, ওই মান্দা দেখে আপনি পান্দা দিয়ে ধরে লাইবেন, এমন পাগল হয়েন না, এমন বিয়া করেন না। ওরে নারী বলে সংসারে কপাল আমার পোড়া, আরে দুঃখ